হ্যালো এভরিওয়ান। তো শিবরাত্রির পরের দিন ছিল আমাদের বাড়িতে, মানে আমাদের ফ্ল্যাটের নিচে কালী পুজো। একজনের মানসিক ছিল, তো সেই উপলক্ষে তো অফিস থেকে বাড়ি চলে এসেছিলাম। এসে স্নান টান করে একটু রেডি হচ্ছিলাম যে যাবো, নিচে সবাই আছে, সবাই বসে, মা তো অলরেডি চলে গেছে। তো এই ড্রেসটা আমি নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওয়েদারটা আমার খুব ভালো লাগে, মানে না খুব ঠান্ডা আর না গরম, মানে বসন্তকালটা আমার মোটামুটি দারুণ লাগে। যে কোনো ড্রেস পরলেই কিন্তু ড্রেসগুলোতে কমফোর্ট ফিল হয়। যেমন গরমকালে প্রচণ্ড গরমে যে কোনো ড্রেস পরাই যায় না, ঠিক আছে। তাই জন্য এই ড্রেসটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম একটা পুজোতে, 2022-তে আই থিঙ্ক পুজোতে নিয়েছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল ড্রেসটা, কিন্তু ড্রেসটা হচ্ছে একটু মোটা, তাই জন্য গরমে তো সচরাচর পরাই যায় না। তাই জন্য ভাবলাম আজকে এই উপলক্ষে পরিয়ে ফেলি। সেরকমভাবে তো মানে কোথাও কোনো ভালো ড্রেস পরিয়ে যাওয়া হচ্ছে না, অফিস আর মানে বাড়ির চক করে। তো আমি ভাবলাম আজকে ড্রেসটা পরিয়ে, আমি ভেবেছিলাম একটুখানি ওয়েট গেইন করেছি, হয়তো একটু টাইট হবে। মাঝখানে ওয়েটটা লুজ হয়ে গেছিলো, কিন্তু ওই আমার মানে কী বলবো, হাওয়া খেলেও আমি হচ্ছে ফুলে যাই, তো তাই জন্য প্রচণ্ড কন্ট্রোলে নিজেকে রাখতে হতো। যাই হোক, একটুখানি ফুলে গেছি, ভাবলাম টাইট হবে, কিন্তু না, ঠিকঠাকই আছে। তো আমাদের কালী পুজোতে সন্ধ্যেবেলা স্ন্যাক্সও হচ্ছে মিক্সড ভেজিটেবলের পকোড়া দিয়েছিলো। তো আমি কি ভয়েস ওভার দিতে দিতে দিদি ডেকে ফেলেছিল। তো যাই হোক, তারপরে নিচে গিয়ে একটুখানি বসলাম। বসার পর হাতে অনেকটা সময় ছিল, অফিস থেকে মোটামুটি সেদিন তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম। তো তখনও ঠাকুর আসেনি, আমি যখন অফিস থেকে ফিরি। তারপরে সবাই ঠাকুর নিয়ে আসার পর পুজো তো অনেকটা রাতে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এখানে আমাদের খাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু আমি আর যেহেতু মানে আমাদের ফ্ল্যাটের মধ্যে, তার আমি নিচে আর খাইনি, আমি খাবারটা ঘরে নিয়ে গিয়ে খেয়েছিলাম। এই যে আমাদের ফ্ল্যাট খুব সুন্দর করে সেদিন সাজিয়েছিল, বেশ ভালো লাগছিলো। আর মায়ের মুখটা দেখো, আমি মায়ের মুখটা মানে দিক ভাবে রাখা থাকে, তাই জন্য এইদিকে রাখা ছিল, সোজা নয়। তো যাই হোক, যে মেনুগুলো হয়েছিল সেটা হচ্ছে পোলাও, তারপরে সবটাই নিরামিষ, আলুদম, তারপরে যে ধোকার ডালনা, ছানার, এসব কিছু অনেক কিছুই ছিল। তারপরে মিষ্টি, পাঁপড়। তো মোটামুটি রাতে ওটাই খেয়ে নিয়েছিলাম আমি। আর এতটাই খাবার ছিল যে, পোলাও এতটাই ছিল যে পরের দিন আমি টিফিনও অফিসে নিয়ে গেছিলাম। আর এই যে আমি তারপরে খেয়ে দিয়ে একটুখানি রাতে গেছিলাম, রাতে প্রায় 1 ঘন্টার মতন গিয়ে বসেছিলাম ফাঁকা হয়ে যেতে। মায়ের পুজোটা তখন শুরু হয়ে গেছিলো, তখন আমি একটুখানি গিয়ে বসেছিলাম, 1 ঘন্টার মতন বসেছিলাম। মাকে বললাম, মা একটু যাই, পুজো হচ্ছে যখন একটু বসেই খাবে